রসগোল্লা। এর আর কোনো বর্ণনা বা কোনো বিবরণের দরকার নেই। আমাদের প্রত্যেক বাঙালির চিরন্তন দুর্বলতা এই মিষ্টি। চলুন দেখি খুব সহজে কিভাবে ঘরে রসগোল্লা বানানো যায়। আজকে আমি রসগোল্লা বানাচ্ছি 1 লিটার দুধের ছানা করে নিয়ে। 8 থেকে 9টা রসগোল্লা হবে। এটা সবসময় আসলে একরকম হয় না, কখনো কখনো 10টাও হয়। ডিপেন্ড করে যে ছানা কতটুকু হচ্ছে। তবে নর্মাল হিসাবে 8 থেকে 9টা হবে 1 লিটার দুধে। তো দুধটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এলে ছানা কাটবো, এবং ছানা কাটবো আজকে আমি টক দই দিয়ে। রসগোল্লা বা রসমালাইয়ের ছানাটা টক দই দিয়ে কাটলে সবচাইতে ভালো হয়। এজন্য আমি 1 কাপ, পুরোপুরি 1 কাপ টক দই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আস্তে আস্তে চুলার আঁচটা নিভিয়ে দেবো। এখন নিভিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে টক দইটা পুরো দুধের সাথে মিশিয়ে ছানাটা কেটে উঠিয়ে নেব। যারা দেশের বাইরে থাকেন তারা বাটার মিল্ক দিয়েও ছানা কাটতে পারেন। বাটার মিল্কের ছানাটাও খুবই ভালো হয়। এবং এটা আরেকটা জিনিস হয় যে বাটার মিল্ক দিয়ে কাটলে ছানাটা একটু বেশি পাওয়া যায় পরিমাণে। 1 লিটার দুধের ছানা করতে 250 থেকে 300 মিলিলিটারের বাটার মিল্কের একটা প্যাকেট নেবেন, তাহলেই একদম পারফেক্ট ছানা হবে। মানে রসগোল্লা বা রসমালাইয়ের জন্য যে ছানাটা আমরা চাই সেটা একদম পারফেক্ট হবে। ছানার সবুজ পানি এবং দুধের পাড়টা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এর মধ্যে একটু ঠান্ডা পানি দেব, ঠিক ধোয়া না, মানে ছানার যে তাপমাত্রাটা আছে সেটা একটু নামিয়ে নিচ্ছি। যেহেতু এটা সিরকা বা ভিনেগার দিয়ে কাটা ছানা না, তো এটা টক হবে না, যে কারণে এটাকে বারবার ধোয়ার প্রয়োজন নেই। তো এরপরে এই ছানাটাকে আমি ছানায় হাত না দিয়ে কাপড়টা চেপে চেপে যদ্দূর পারছি পানি ফেলে দেব। ফেলে দিয়ে এটাকে ঝুলিয়ে দেব যাতে বাকি পানিটুকু একদম পড়ে যায়, সেজন্য আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা থেকে 40 মিনিট। এই হচ্ছে 40 মিনিট পরে পানি শুকিয়ে নেওয়া একদম শুকনো ছানা। পানি শুকিয়ে নেওয়াটা খুব জরুরি, মানে পানি ঝরিয়ে নেওয়াটা, কারণ পানি থাকলে শিরায় দেওয়ার পরে মিষ্টি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ছানাটাকে আমি প্রথম হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ সুজি এবং 1 চা চামচ দেব লিকুইড দুধ। এই দুটো উপাদান ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হালকা হাতে, মানে খুব চাপাচাপি করে না, আস্তে আস্তে করে এই ছানাটা মেখে নেব 4-5 মিনিটের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ বল তৈরি করার মতো টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি একবার বললাম ছানা ঝুলিয়ে একদম পুরো পানি শুকিয়ে ড্রাই করে নেবেন, তারপর আবার 1 চা চামচের মতো লিকুইড দুধ দিলাম, মানে আবারও লিকুইড দিলাম, কেন দিলাম? কারণ হচ্ছে যে ছানা পানি থাকলে যেরকম মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনই যদি খুব ড্রাই ছানা হয় তাহলে মিষ্টিটা শক্ত হওয়ারও একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যখন পানি ঝরিয়ে নেই তখন তো এটা কন্ট্রোল করা যায় না যে ঠিক কতটা পানি ঝরালে মিষ্টিটা আমার ভাঙবেও না আবার শক্তও হবে না। কিন্তু আমি যখন লিকুইড দুধটা দিচ্ছি তখন আমি পরিমাণটা কন্ট্রোল করতে পারি, যে এটা আমার কন্ট্রোল পরিমাণ লিকুইড, যেই লিকুইডে মিষ্টিটা ভাঙবে না কিন্তু নরম হবে। তো 4-5 মিনিট মথে নেওয়ার পরে যখন আমাদের ছানার টেক্সচারটা একদম স্মুথ হয়ে গিয়েছে, তখন হাত দিয়ে, মানে 2 হাতের তালুতে সুন্দর করে গোল ছোট শেপ করে নিচ্ছি। এবং এই শেপটা করার সময় চাইলে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে হয় কি মিষ্টিটা আরও স্মুথ হয়। এবং চেষ্টা করবেন যতটা সম্ভব স্মুথ ছোট ছোট বল বানিয়ে নিতে। আপনি যদি আগেই চিনির শিরা তৈরি করে রেখে থাকেন তাহলে তো সাথে সাথেই দিয়ে দিতে পারবেন, কিন্তু যদি পরে তৈরি করেন আমি যেভাবে করছি, তাহলে এই মিষ্টি তৈরি এবং শিরা তৈরির সময়টুকুর মধ্যে যে 4-5 মিনিট, সেই সময়ে মিষ্টিটা ঢেকে রাখবেন। এরপর মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার পালা। আর শিরা তৈরি করছি 2.5 কাপ পানি এবং 1 কাপ চিনি দিয়ে। এটা বেশ পাতলা শিরা হবে। তো এই শিরা যখন, মানে চিনি পানির সাথে গলে যখন বলক আসতে শুরু করবে, তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। তার আগে পর্যন্ত, মানে এই যে 2-4 মিনিট 5 মিনিট যে সময়টা লাগবে শিরায় বলক আসতে আসতে, এই সময়টুকুতে অবশ্যই মিষ্টিটা ঢেকে রাখবেন, কারণ খোলা বাতাসে পড়ে থাকলে মিষ্টিটা শক্ত হয়ে যায়। আর এই শিরার মধ্যে ঘ্রাণের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। যারা গোলাপ পানি পছন্দ করেন তারা এই পর্যায়ে গোলাপ পানিও দিতে পারেন। শিরায় বলক চলে এসছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এর মধ্যে এক এক করে। দিয়ে চুলার তাপমাত্রা এখন একদম হাইতে আছে।
তারপর ঢেকে দেব মিষ্টিটা, একটু একবার নেড়ে দিয়ে এইভাবে, যাতে মিষ্টিটা শিরার সঙ্গে ভালো করে সবগুলো মিশে যায়। নেড়ে এটাকে ঢেকে দেব, ঢেকে হাই হিটেই রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে চুলার তাপমাত্রা নামিয়ে নিয়ে আসব, নামিয়ে নিয়ে মিডিয়াম করে দেব। তো এই যে 5 মিনিট পরে মিষ্টিগুলো প্রায় ডাবল হয়ে গিয়েছে, এখন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমাদের মিষ্টি রেডি। চুলা বন্ধ করে দিয়ে আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে এভাবে মিষ্টিগুলোকে রেখে দেব আরও 2 থেকে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পরে এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। দেখতেই দারুণ মজা লাগছে দেখতে, এবং আমি জানি যে খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা বানালে আপনাদেরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই টক মিষ্টি ঝাল যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন।